আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি হেডফোনের ভিডিও। এটি হচ্ছে হোকো ব্র্যান্ডের একটি হেডফোন। সো এটির মডেল হচ্ছে হোকো W35 ম্যাক্স, যেটি হচ্ছে ওয়্যারলেস একটি হেডফোন। এটির মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে 1300 থেকে 1400 টাকার আশেপাশে। আসলে এইগুলোর প্রাইস পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। সো এই হেডফোনটি এই বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি হেডফোন এবং ব্র্যান্ডটিও খুব ভালো, হোকো ব্র্যান্ড। সো আজকে আমরা এই হেডফোনটির সম্পর্কে বিস্তারিত জানবো এবং এর আনবক্সিং করব। সো চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। স্পিকার ইউনিট হচ্ছে 40 mm ডায়ামিটার। এটির ব্লুটুথ স্পেসিফিকেশন হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.3। সাপোর্টেড প্রোটোকলস হচ্ছে A2DP, AV, RCP, HSP, HFP। ট্রান্সমিশন হচ্ছে রেঞ্জ 10 মিটার্স। ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 GHz। চার্জিং ভোল্টেজ হচ্ছে DC 5 ভোল্ট। টক টাইম হচ্ছে 90 আওয়ার্স। মিউজিক টাইম হচ্ছে 90 আওয়ার্স অ্যাট ভলিউম 80%। স্ট্যান্ড বাই টাইম হচ্ছে ওভার 200 আওয়ার্স। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 800 mAh। চার্জিং টাইম হচ্ছে অ্যাবাউট 2 আওয়ার্স। প্রোডাক্ট নেট ওয়েট হচ্ছে 262 গ্রাম। প্রোডাক্ট সাইজ হচ্ছে 204 ইন্টু 174 ইন্টু 82 mm। সো এই হেডফোনটি বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি হেডফোন। এটির সাথে আপনারা পেয়ে যাবেন 90 আওয়ার্সের ব্যাকআপ, যেটা হচ্ছে হিউজ একটা ব্যাকআপ। আই মিন, এই বাজেটের মধ্যে আমি জানি না কোন ব্র্যান্ডের হেডফোনে 90 আওয়ার্সের মতন ব্যাকআপ দেয়। সো এটা আসলেই কতটা সত্য সেটা আমি জানি না, তবে যেহেতু কোম্পানি ক্লেম করেছে 90 আওয়ার্সের মতন, অবশ্যই আপনারা এর কিছু কম বেশি পাবেন। অ্যান্ড হোকো ব্র্যান্ড অবশ্যই ভালো মানের একটি ব্র্যান্ড। সো এটি কয়েকটি কালারে এসেছে, যেমন বলতে পারেন এটি হচ্ছে আপনার ব্ল্যাক, ব্লু, গ্রিন, পিঙ্ক, সিলভার। সো কয়েকটা কালারই পেয়ে যাবেন এগুলো। সো আমি যেটি রিভিউ করেছি সেটি হচ্ছে ব্ল্যাক কালারের। সো এই হেডফোনটির মেইন কিছু ফিচার্স যেগুলো আমার ভালো লেগেছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সো এটার যে মেইন এবং আকর্ষণীয় যে মেইন পয়েন্ট, যেটা দেখা যায় যে আপনার এই বাজারের মধ্যে আপনার কিং বলতে পারেন, যেটা হচ্ছে 90 আওয়ার্সের মতন ব্যাকআপ দিবে। অ্যান্ড যেটি হচ্ছে 40 mm এর ডাইনামিক কয়েল, যার কারণে আপনারা দেখা যাবে যে হিউজ একটা সাউন্ড পাবেন, ভালো মানের বেস এবং ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এর মাধ্যমে। এটার ওয়েটটাও লাইট, যেহেতু দেখা যাচ্ছে যে এটা আপনার 800 mAh এর একটি ব্যাটারি। সো ওভারঅল এটার ওয়েটটাও অতটা বেশি না, 262 গ্রাম। এবং এটার মধ্যে 3 OS এর প্লেব্যাক পেয়ে যাবেন, যেমন আপনার বলতে পারেন অক্স, দেন হচ্ছে আপনার ব্লুটুথ, দেন হচ্ছে আপনার এটার মেমোরি কার্ড সিস্টেমে একটা অপশন পেয়ে যাবেন। যখন আমরা যে মোবাইলে যে মেমোরি কার্ড ইউজ করি সেই অপশনটা আপনারা পেয়ে যাবেন। এবং এটাতে যে লেদার ইউজ করা হয়েছে সেই লেদারগুলো খুব ভালো। তবে আমার মনে হচ্ছে যে এই লেদারগুলো বেশি দিন ইউজ করলে হয়তো বা কিছুটা উঠে যেতে পারে। আসলে এটা ইউজ করলে বোঝা যাবে। তবে এই লেদারগুলো খুবই সফট আছে এবং যখন আপনি এটি ইউজ করবেন তখন এটা অতটা পেইন দিবে না। লং টার্মেও মোটামুটি ভালোই আপনারা কমফোর্ট ফিল করবেন, যেহেতু এটি ওভার দ্য এয়ার একটা হেডফোন। সো সেই দিক থেকে এটা খুবই ভালো একটা ব্যাকআপ পাবেন। এটা হচ্ছে 90 ডিগ্রি রোটেশন অ্যাডজাস্টমেন্ট করা যায়, দেন হচ্ছে আপনার আপ ডাউন করা যায়। এবং এটাতে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ব্লুটুথ ভার্সন 5.3 ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা দেখা যাবে যে এটার যে লো লেটেন্সি, আই মিন
রিয়েল টাইম যে সাউন্ডটা সেটাও পাবেন এটার মাধ্যমে। এটার আরেকটা যে সিম্পল কন্ট্রোল আছে, মানে এটা হচ্ছে সাউন্ড কন্ট্রোলার, যেটা নবের মাধ্যমে আপনার সাউন্ড কমানো বাড়ানো যায়। এটাও খুব ভালো লেগেছে। নর্মালি ম্যাক্সিমাম হেডফোনের সাউন্ডের যে ভলিউম কমানো বাড়ানোর যে অপশনটা থাকে সেটা আসলে এরকম না। সো এটার নবটা টোটালি ডিফারেন্ট। সো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এটা আসলে বলতে পারেন যে আপনারা খুবই ইমপ্রুভ করেছে ওরা। আগের যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে আপনার W35, এটা হচ্ছে W35 ম্যাক্স। ওটাতে 40 আওয়ার্সের মতন ব্যাকআপ ছিল এবং এটাতে আপনার ব্যাকআপ পেয়ে যাবেন 90 আওয়ার্সের মতন। সো এটা একটা হিউজ সেগমেন্ট ওদের হেডফোনের মধ্যে। এবং এবং আরও কয়েকটা ফিচার্স আছে যেগুলো এই নবের মাধ্যমে করতে পারবেন। সো আমার কাছে এই হেডফোনটি খুবই খুবই ভালো লেগেছে এই বাজেটের মধ্যে। কারণ দেখা যায় যে আপনারা যখন যে কোনো জার্নি করবেন বা যখন কোনো ট্যুরে যাবেন বা যে কোনো জায়গায় যখন বাইরে যাবেন, তখন আপনার একটা ওয়্যারলেস হেডফোন, ম্যাক্সিমাম মানুষই চায় যে ওয়্যারলেস হেডফোন ইউজ করতে, বিশেষ করে গান শোনার জন্য বা মুভি দেখার জন্য বা আদার্স কোনো কাজে। সেই দিক থেকে বিবেচনা করলে এই হেডফোনটি বাজেটের মধ্যে একটি বেস্ট ডিল হতে পারে। কারণ দেখা যায় যে এই বাজেটের মধ্যে 90 আওয়ার্সের মতন ব্যাকআপ আমার দেখা মতে ম্যাক্সিমাম হেডফোনই দিচ্ছে না। সো এই হেডফোনটার ব্যাকআপ যেহেতু ভালো পাচ্ছেন, আমি বলতে পারি যে হেডফোনটা খুবই ভালো হবে এবং এটার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। আমি এটির সাউন্ড কোয়ালিটি শুনেছি। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।